জনৈক বাদশাহর একজন উজির ছিল, যিনি সকল বিষয়ে আল্লাহর উপর ভরসা করতেন। একদিন বাদশাহের একটা আঙ্গুল কেটে তা থেকে রক্ত গড়াতে লাগলো। এই অবস্থা দেখে উজির বললেন, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। একথা শুনে বাদশাহ উজিরের উপর রাগান্বিত হয়ে বললেন, আমার আঙ্গুল কেটে রক্ত প্রবাহিত হচ্ছে, আর আপনি এর মধ্যে কল্যাণ দেখতে পাচ্ছেন? বিষয়টা বাদশাহকে এত বেশি ক্রোধান্বিত করলেন যে তিনি উজিরকে কারাদণ্ডের নির্দেশ দিলেন। রাগ হওয়াটাই স্বাভাবিক, তাই না? কিন্তু উজির স্বভাবতই বললেন, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। কিছুদিন পর এক শুক্রবারে অভ্যাসবশত বাদশাহ বেড়াতে বের হয়ে একটি বিশাল জঙ্গলের পাশে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ বিশ্রামের পর তিনি জঙ্গলের গহীনে বেড়াতে গিয়ে মূর্তি পূজারী একটি গোত্রের দেখা পেলেন। সেদিন ছিল তাদের পূজার দিন। তারা মূর্তির প্রতি উৎসর্গ করার জন্য কাউকে খুঁজছিল। হঠাৎ তারা বাদশাকে পেয়ে গেল এবং উৎসর্গ করার জন্য তাকে ধরে নিয়ে গেল। কিন্তু তারা তার একটি আঙ্গুল কর্তৃত দেখতে পেয়ে বলল, এই ত্রুটিযুক্ত মানুষ উৎসর্গ করা আমাদের জন্য কল্যাণকর হবে না। ফলে তারা তাকে ছেড়ে দিল। ফিরে আসার পথে বাদশাহ উজিরের সেই কথা, এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ, মনে পড়ল। ফলে তিনি রাজ্যে ফিরে এসেই উজিরকে মুক্ত করে দিলেন এবং ঘটনাটি বর্ণনা করে বললেন, সত্যি আঙ্গুল কেটে যাওয়াটা আমার জন্য কল্যাণকর হয়েছে। তবে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আমি আপনাকে কারাগারে পাঠানোর সময় আপনি বলেছিলেন এটা অবশ্যই কল্যাণকর হবে ইনশাআল্লাহ। এখন আপনি কারাগারে গিয়ে কি কল্যাণ লাভ করলেন? উজির বললেন, আপনার উজির হিসেবে সবসময় আমি আপনার সাথে থাকি, আর আমি যদি কারাগারে না যেতাম তবে অবশ্যই আপনার সঙ্গে জঙ্গলে যেতাম। ইতিমধ্যে তারা আমাদেরকে ধরে নিয়ে গিয়ে আমার মধ্যে কোনো খুঁত পেত না। তখন তারা আপনাকে বাদ দিয়ে আমাকে উৎসর্গ করত। এভাবেই কারাগারে গমন করা আমার জন্য কল্যাণকর হয়ে উঠল। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সবসময় বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা যা করেন তা ভালোর জন্যই করেন। এরূপ বিশ্বাস আর ঈমানের ফলে যা ঘটবে সেটা অবশ্যই ভালো কিছু হবে।